নবনির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার প্রথম বৈঠক। বৃহস্পতিবার সকাল 9:30টায় রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই বৈঠক শুরু হয়। এতে অংশ নেন সব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা। বৈঠক শেষে জানানো হয়, কৃষকদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষিঋণ ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষিঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। সরকারি, বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকসমূহ এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকসমূহে 25 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সুদ সহ কৃষকদের নিকট পাওনা রয়েছে প্রায় 1550 কোটি টাকা, যা এই মওকুফের আওতাভুক্ত হবে। এতে আনুমানিক 12 লক্ষ কৃষক, একদম সবচেয়ে যারা দরিদ্র কৃষক, তারা উপকৃত হবেন। এই সিদ্ধান্তের ফলে প্রায় 1050 কোটি টাকা ঋণ মওকুফের আওতায় আসবে, যার মাধ্যমে উপকৃত হবেন প্রায় 12 লাখ কৃষক। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, সরকারি, বিশেষায়িত এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে কৃষকদের যে বকেয়া ঋণ রয়েছে তার একটি বড় অংশ এই সিদ্ধান্তের আওতায় আসবে। সরকারের এই উদ্যোগে কৃষি খাতে উৎপাদন বাড়বে এবং দরিদ্র কৃষকদের আর্থিক সংকট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রী 21 পদক প্রদান অনুষ্ঠানে অংশ নেন এবং পরে কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে সচিবালয়ে ফিরে যান।